জানিয়া রাখি ও তোমার কলম ভরে গেছে, তোমার কলম ভরার কারণে কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যদি জিজ্ঞাসা করে ও বান্দা রে, ও বান্দা, ফজলুল ছেলে আবু মুসা এত বয়সে, এতটুকু বয়সে দক্ষিণ শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কোরআনের মাহফিল কায়েম করেছে, কোরআনের দাওয়াত মানুষকে তারে তারে গিয়ে দিয়েছে, মাইকের মাধ্যমে দিয়েছে, নিজের গায়ে ঘাম ঝরানো পয়সা দ্বারা মাহফিল করেছে। তুমি বসো নাই, বসো নাই, কালকে আমাদের দিন আল্লাহর কসম করে বললাম, আমি যদি তোমাদের বিরুদ্ধে আল্লাহর আদালতে নালিশ করি, মুসলমান, ও এলাকার বাবা, ও এলাকার ভাই, ও এলাকার চাচা, ও মামা, ও খালু, ও ফুফা, কেউ বাঁচতে পারবা না, কেউ বাঁচতে পারবা না। কেন না, কেন না? কোরআনের দাওয়াত দিয়েছে আল্লাহর নবী, এলেমের দাওয়াত দিয়েছে আল্লাহর নবী, দ্বীনের দাওয়াত দিয়েছে আল্লাহর নবী। আল্লাহর নবী বলেছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কিরাম নিশ্চয়ই নবীর ওয়ারিস। ও মুসলমান, তোমাদেরকে দাওয়াত দেই, তোমাদেরকে ডাকি শুধুমাত্র আল্লাহর নবীর এই হাদিসটাকে অনুসরণ করতে গিয়ে মনে করিও না দুর্বলতার কারণে ডাকি না, মুসলমান না, কাল আল্লাহর আদালতে জবাব দিতে হবে। কেননা স্ত্রীকে ফাঁকি দিয়ে, সন্তান রত্ন ফাঁকি দিয়ে, ও মুসলমান, আল্লাহর কসম করে বলি, নিজের 10 টাকার জায়গায় 2 টাকা খেয়ে এই মাহফিলের আয়োজন করি। আজকে তোমাদের ভালো লাগে না? কি ভালো লাগে, কি ভালো লাগে? আজকে যদি এই ওয়াজ তোমাদের ভালো লাগে, এই ময়দান তোমাদের ভালো লাগে, আল্লাহর কসম করে বলি মসজিদ তোমাদের ভালো লাগবে, আল্লাহর কসম করে বলি মাদ্রাসা তোমাদের ভালো লাগবে, রুকু তোমাদের ভালো লাগবে, সিজদা তোমাদের ভালো লাগবে। ও মুসলমান, আজকে এত বড় জুলুমের কারখানা আমার জন্মভূমি সাপাহারা, আমি কোনোদিন এই কথা ভাবতেও পারি না। আমার যদি জন্মের আগে যদি এরকম বলার ক্ষমতা থাকতো, আমি আমার রবকে বলতাম, আল্লাহ, আমার সাগরের জমিনে তুমি পাঠাইও না। ও মুসলমান, ঢাকা থেকে 10 দিন 12 দিন পর আমি সাগরের জমিনে আসি। কেন আসি জানো? ঢাকায় যখন একা একা থাকি, বটের তলের কথা মনে পড়ে, স্কুল মাঠের কথা মনে পড়ে, এলাকার মানুষগুলোর কথা মনে পড়ে। ও মুসলমান, আল্লাহর কসম করে বলছি, এলাকার মানুষগুলোকে এক নজর ধরতে যখন বলে চাই, তখন ঢাকা থেকে ভারতে চলে আসি। আল্লাহকে চিনলি না, আল্লাহকে বুঝলি না, অর্জন করা বুঝলি, সম্পদ অর্জন করা বুঝলি, টাকা পয়সা অর্জন করা বুঝলি, স্ত্রী সন্তান পরিচালনা করা বুঝলি, মসজিদ মুখী হওয়া বুঝলি না। মসজিদ যখন গিয়েছ, ও মুসলমান, সুদকে ছাড়িয়া দাও। আজকে সাগরপাড়ার জমিনে কোরআনের কথা ভালো না লাগার 1 নম্বর কারণ হলো, আমি আবু মুসা আল্লাহর কসম করে বলি, বুকে হাত দিয়ে দেখাইয়া দিতে পারবো, সুদ ছাড়া যদি কোনো ব্যক্তি সাগরপাড়ায় থাকে, আমি আবু মুসা আল্লাহর কসম করে বলি আসি। কেননা আমার কোনো ব্যাংক ব্যালেন্স নাই, সুদ ভিত্তিক আমার কোনো অর্থনীতি নাই, আমার কোনো বিডিএস নাই,
আমার কোনো সুদ ভিত্তিক অর্থনীতি নাই, আমার কোনো ইন্স্যুরেন্স নাই, আমার কোনো সুদ ভিত্তিক অর্থনীতি নাই, আমার কোনো কিস্তিতে লেনদেন নাই, আমার কোনো সুদ ভিত্তিক অর্থনীতি নাই। রে মুসলমান, আল্লাহর কসম, এই সুদের সাথে জড়াই নাই বিদায় প্রত্যেকটা কথাই চোখের থেকে কেন জানি পানি করা পড়ে। ও মুসলমান, সুদ যদি একবার তুমি খাও, তোমার মায়ের সঙ্গে 41 বার জেনা করলে যে গুনাহ হয়, তোমার আমলনামায়, তোমার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন ওই গুনাহটা লিখিয়া দেয়। কেন না, কেন না?